আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরিতে 25 নয় 15তেই অবসর নিতে পারবে। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি 25 বছর নয়, সরকারি চাকরিতে 15 বছর পূর্তি হলে স্বেচ্ছায় অবসরে যাওয়া যাবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বিধান চালু করা হচ্ছে। আগের বিধান আর থাকছে না। জনপ্রশাসন সংস্কার কমিশনের 9.3 অনুচ্ছেদ সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে। একই সাথে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর ও ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি পাঠানোর বিধান বাতিল করার প্রস্তাব বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। গত 18 জুন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক সভা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক নং এত নম্বরের চিঠিতে তথ্য জানা গেছে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 25 বছর চাকরি করলে পেনশন সুবিধাসহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে। আবার সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের 9.3 অনুচ্ছেদ সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারী 15 বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এসব বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোনো সময় পরিপত্র জারি করতে পারে বলে জানা গেছে। গত 24 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে অক্টোবরে প্রথম ধাপে রাষ্ট্রের 6টি খাত সংস্কারে কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন, দুদক সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়। 5 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। নির্বাচিত সরকারের মন্ত্রিসভার আকার বেঁধে দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে সর্বোচ্চ 23 মন্ত্রী এবং 12 প্রতিমন্ত্রী দিয়ে মন্ত্রিসভা গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি বিদ্যমান 40 মন্ত্রণালয় ও 61 বিভাগকে 25 মন্ত্রণালয় ও 40 বিভাগে নামিয়ে আনার সুপারিশ করেছে কমিশন। এমনকি প্রধানমন্ত্রীর হাতে কোন কোন মন্ত্রণালয় থাকবে তাও নির্দিষ্ট করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনও অনেক সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হয়নি। প্রথমে 15 বছর চাকরি করার পর সব সুবিধাসহ অবসরের অনুমতি দেওয়ার সুপারিশে জনপ্রশাসন সংস্কার কমিশনে সুপারিশে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এএসডি না করার সুপারিশ করা হয়। আবার কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে। দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বৃদ্ধি করা যেতে পারে, তবে তা 5% বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে উপসচিবদের গাড়ি কেনা, ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 50,000 টাকা দেওয়া হয়। এ সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নাই। এ ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হয়। এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয় কমবে। এছাড়া শূন্য পদ ছাড়া পদোন্নতি না দেওয়া, প্রশাসনিক ন্যায়পাল নিয়োগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা কমানো সহ আরও বেশ কিছু সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনের 9.3 অনুচ্ছেদ সুপারিশ অনুযায়ী 15 বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।
তো বন্ধুরা শুনলেন 15 বছর হলেই স্বেচ্ছায় অবসর নিতে পারবে এ সম্বন্ধে বিস্তারিত। তো বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।